ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমার শিক্ষক। আজ আমরা ক্লাস 12-এর ফিজিক্সের স্থির তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব চ্যাপ্টারটি স্টার্ট করব। তোমরা ক্লাস 12 মানে কি ফিজিক্সটা খুব ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। সবসময় পাশে খাতা পেন দিয়ে ওয়ার্কিং ফর্মুলাগুলো লিখবে, তাহলে কিন্তু খুব ইজিলি সব কিছু সলভ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি যদি বলি তড়িৎ ক ধরনের বা কত প্রকার, তাহলে এখানে আমি কি লিখতে পারি? দু ধরনের। কি কি বা দু প্রকার? একটা হচ্ছে স্থির তড়িৎ, আরেকটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ স্থির তড়িৎ কোনটা? যখন দুটো বস্তুর মধ্যে, যে কোনো অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, ঠিক আছে, এই অবজেক্টের মধ্যে ঘর্ষণের ফলে যখন ইলেকট্রনের আদান প্রদান হয়, কিন্তু ইলেকট্রনগুলো পরিবাহী তার দিয়ে মুভ করতে পারে না, কি করে তাহলে? হয় এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিল বা একে ইলেকট্রন দিয়ে নিল। ইলেকট্রনের কম বেশি কিন্তু বস্তুগুলোর মধ্যে বাউন্ড থাকে, মানে স্থির থাকে। তাই এই ধরনের তড়িৎকে আমরা বলবো কি? স্থির তড়িৎ বা ঘর্ষণ তড়িৎ। আর যখন কি হয়, ইলেকট্রনগুলো পরিবাহী তার দিয়ে কি করতে পারে? মুভ করতে পারে, যেতে পারে, তখন আমাদের সেটা বলা হয় কি? চলতড়িৎ। ঠিক আছে, আমরা এই স্থির তড়িতের এখন কুলম্বস লটি আলোচনা করব। কুলম্বের সূত্রটি আমরা ডিসকাস করব। কার সূত্র? কুলম্বের সূত্র বা কুলম্বস ল। কুলম্বের সূত্রটি কি বলছে? কুলম্বের সূত্রটি হচ্ছে, যদি বিন্দু আধান থাকে, একটা ধরলাম বিন্দু আধান Q1, আরেকটা ধরলাম বিন্দু আধান Q2, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমরা কুলম্বস ল থেকে জানতে পারবো। আকর্ষণ বা বিকর্ষণ কেন? যদি একই ধরনের চার্জ হয়, কি হয়? ধরলাম দুটোই আমার পজিটিভ চার্জ, তাহলে দুটোই যদি পজিটিভ চার্জ হয়, দুজন পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। আর একটা যদি অপোজিট চার্জ হয়, তাহলে পরস্পর কি করবে? আকর্ষণ করবে, দুজন আকর্ষণ করবে। এই জন্য কি বলা হচ্ছে, দুটি বিন্দু আধানের ক্ষেত্রে এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কেমন হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাকে আমরা যদি F দিয়ে লিখলাম, এটা কি হবে? এটা আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে। Q1 Q2 গুণফলের সঙ্গে সমানুপাতিক। কখন? যখন এদের মধ্যে ডিসটেন্স বা দূরত্বটা আমার কি থাকবে? ডিসটেন্স বা দূরত্বটা কি থাকবে? আর স্থির থাকবে। এই ডিসটেন্সটা আমি ধরলাম কত? আর এখানে আমি লিখতে পারি কি? আর আমার স্থির। আর কি হবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্ত মানে কি? 1/, বর্গ মানে স্কয়ার, 1/r²। দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব তো বাড়তে থাকবে, স্কয়ারের সঙ্গে ব্যস্ত, দূরত্ব বাড়বে, আকর্ষণ বল বিকর্ষণ বল কমতে থাকবে।
কখন এটা? যখন আমরা বলতে পারি Q1 আর Q2 কি আছে আমার স্থির থাকবে, চেঞ্জ করে দিতে হবে না, হয়েছে? এবার আমরা কি করতে পারি? ভেদের সূত্র দিয়ে কি লিখতে পারি? F proportional to Q1 Q2 by R square। এবার এই সিম্বলটাকে তোলার জন্য আমাদের কি একটা ধ্রুবক লাগে, আমরা দিলাম k Q1 Q2 by R square, হয়েছে? কে আমরা কি বলবো? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এফ ইকুয়াল টু আমার কি দাঁড়িয়ে গেল? কে Q1 Q2 by R স্কয়ার, হয়েছে পর্যন্ত। এবার আমার এসআই আর সিজিএস একক একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো কিভাবে করছি, কি বললাম, যদি আমাদের এসআই এককে আমি এটা ক্যালকুলেট করি এসআই ইউনিটে, তাহলে কে এর যে ভ্যালুটা কে এসআই এককে আমরা করছি, কে এর ভ্যালুটা কত হয়ে যায়? 1/4 পাই এপসাইলন নট বা এপসাইলন 0। কি বললাম? এটা হচ্ছে আমাদের সিম্বলটা হচ্ছে এফ সাইলন, ঠিক আছে? এপসাইলন বা এপসিলন, এপসিলন নট বা 0, এখানে 0 লিখেছি আমি। তাহলে আমাদের এসআই কি বললাম? কে এর ভ্যালুটা কত হয়ে যায়? 1/4 পাই এপসিলন 0। কেন এপসিলন 0? কেন? এটা আমাদের চার্জ দুটো, যে আমাদের বিন্দু আধান দুটো বা চার্জ দুটো ছিল Q1 আর Q2, সেই দুটোকে আমরা ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম বা আমরা বায়ুর মধ্যে কিন্তু চার্জ দুটোকে রেখেছি। তার মানে আমি এখন কুলম্বস লটাকে এসআই ইউনিটে কি লিখতে পারি? কুলম্বস লটাকে আমি লিখতে পারি ফ্রি স্পেস F equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R স্কয়ার, হয়েছে? এটা কোন ইউনিটে বললাম? এসআই ইউনিটে। কোথায়? ফ্রি স্পেস বা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। তাহলে আমার এর মান বা ইউনিট কত? ইউনিট কি দেখো, প্রথমে ইউনিটটা ক্যালকুলেট করছি। আমি যদি এটাকে উপরে নিয়ে যাই 4 পাই, পাই মানে কত? 22/7, শুধু ভ্যালু, এর কোনো ইউনিট নেই। তাহলে আমি শুধুমাত্র এককটা বের করছি। সিলন সমান আমি কি লিখতে পারি? Q1 Q2 বাই 4 পাই, এফটা নিচে নিয়ে এলাম, আর স্কয়ার ছিল আমার, হয়েছে? তাহলে এককটা কি দাঁড়িয়ে যাচ্ছে ভালো খেয়াল করবে, Q1 Q2 মানে চার্জের বা আধানের এসে একক কি? কুলম্বের নাম অনুসারে কি দেওয়া হয়েছে? কুলম্ব। তাহলে কুলম্বকে আমরা সি দিয়ে লিখতে পারি, তাহলে আমি লিখলাম কি? ক্যাপিটাল সি স্কয়ার, হয়েছে? এফ কি ইউনিট? ফোর্স, নিউটন, নিউটনটাকে উপরে যাচ্ছে, তার মানে নিউটন ইনভার্স বা টু দি পাওয়ার -1। আর কি আছে? আর, আর কি ডিস্টেন্স? মিটার, তাহলে মিটার স্কয়ার, উপরে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে? এল বা আমি লিখতে পারি মিটার টু দি পাওয়ার -2, হয়েছে? কুলম্ব স্কয়ার, নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2। এটা কার ইউনিট বললাম? এপসিলন বা এপসাইলনের আমাদের ইউনিট। এবারে ভ্যালুটা কত? তাহলে এপসিলনের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 8.8
85 into 10 to the power minus 12 coulomb square Newton to the power minus 1 meter to the power minus 1। তাহলে এপসিলনটা কি এটা আমাকে জানতে হবে। এপসিলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। শূন্য মাধ্যমে কি বললাম, তড়িৎ কি বললাম, তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা কি মানে কতটা পারমিট করছে, ও তড়িতের আকর্ষণ বিকর্ষণটা কতটা কাজ করতে পারছে, এটাই হচ্ছে আমার কি তড়িৎ ভেদ্যতা। মনে করো আমি তোমাকে বললাম শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে হাততালি দিতে বললাম, তুমি কি করছো, ফ্রিলি হাততালি দিচ্ছ। এবার আমি তোমাকে বললাম জলের ভিতর হাততালি দিতে হবে, তাহলে কি আমার একটা বাধা কাজ করছে, তাহলে আমি বাইরে যতটা পারছি ওখানে পারবো না। এবার আমি তোমাকে বললাম তেল বা মোমের মধ্যে হাততালি দিতে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটু একটু করে চেঞ্জ হবে বা আমরা কি একটা বাধা অনুভব করব। তড়িৎ ভেদ্যতা ঠিক তাই, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার এরকম মান পেলাম। এটাতে আমি জলে দুটো চার্জকে রেখে দিই, তড়িৎ ভেদ্যতার মান অন্যরকম, মানুষদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ অন্যরকম হবে, কম বেশি হবে। আবার আমি যদি কি করি, মোমের মাধ্যমে রেখে দিলাম, মোম ওয়াক্স, মোমটাকে গুলিয়ে দুটো চার্জ আমি রাখলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার কি তড়িৎ ভেদ্যতা এর যে মানটা এটা কিন্তু আমার চেঞ্জ হবে। তাহলে আমরা এসআই কি পেলাম, F equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R square হয়েছে পর্যন্ত। ঠিক আছে, এবার আমি কি করতে পারি, আমি যদি এখানে এপসিলনটাকে অন্য মাধ্যমে ধরি, কি বললাম অন্য কোনো একটা মাধ্যমে ধরছি, তখন কুলম্ব লটা কিরকম হয়ে যাবে, F equal to 1/4 pi epsilon naught, এটাকে আমি কোনো একটা মিডিয়াম বলে m লিখলাম, কি লিখেছি যে অন্য কোনো আদার্স কোনো মিডিয়াম, এটা আমার ফ্রি স্পেস ছিল কিছু লিখিনি, এখানে কি লিখলাম m মানে অন্য একটা মিডিয়াম, তাহলে m f সাফিক্স m 1/4 pi epsilon naught ভুল লিখলাম, এটা কোন একটা মিডিয়ামের ক্ষেত্রে যা হবে তাই হয়েছে, 4 pi epsilon m লিখলাম, Q1 Q2 by R স্কয়ার, এটা সেম আছে। এখন যদি ফ্রি স্পেসের রেসপেক্টে আমি এটা কাজ করি, তাহলে কি পাবো, F by FM, এটা লিখছি প্রথমে 1/4 pi epsilon naught হয়েছে Q1 Q2 by R স্কয়ার, এটা 1 উল্টে যাচ্ছে, তাহলে কি আসছে 1 উপরে গেল 4 pi epsilon m by Q1 Q2 R স্কয়ার এখানে ছিল, এই আউট হলো, এটা আউট হয়ে গেল, 4 pi আউট হয়ে গেল, তাহলে আমার কি থাকলো, আমার থাকলো ইপসিলন m বাই ইপসিলন নট। এই যে ভ্যালুটা পেলাম এইটাকে আমরা কি বলবো, রিলেটিভ পারমিটিভিটি অথবা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যম বা বায়ুর সাপেক্ষে কতটা কম বা বেশি, এটাকে আমরা কি বলবো রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ফ্রি স্পেস। এইটা সম্পর্কে আমরা কি করব, আবার যখন ধারকত্ব বা অন্য কিছু একটা আলোচনা করব তখন এটা সম্পর্কে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এবার আমরা কি দেখব, যদি সিজিএস ইউনিট হয়, যদি কি হয় সিজিএস এককে দেখি আমরা, যদি আমরা সিজিএস এককে দেখি, সিজিএস এককে দেখি, তাহলে আমরা এই ধ্রুবকটার মান পেয়েছিলাম কে, কে এর মানটা হয়ে যায় আমাদের কত 1, কোথায় ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমে, তখন আমাদের কি হয়ে যায়, তখন আমাদের সূত্রটা কেমন দাঁড়িয়ে যায়,
তখন আমাদের F equal to দাঁড়িয়ে যায় K-টা 1, Q1 Q2 বাই হয়েছে। এগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রথম থেকে একটু একটু করে পড়ে যাও, তোমরা খুব ভালো তৈরি হতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই কী করবে, লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। গুড বাই।